আপনাকে দুটো ঘটনা দেখাবো। ঘটনা এক, গতকাল সাফ অনূর্ধ্ব-20 ওয়েমেন্স ফুটবল ফাইনালে গতকাল নেপালের বিপক্ষে মাঠে নেমেছিল বাংলাদেশের মেয়েরা। তবে এর আগেই তারা শুনতে পেয়েছিল মাইলস্টোনে ঘটে যাওয়া দুর্ঘটনার কথা, আর তখনই আফিয়া খন্দকারের দল মানসিকভাবে কিছুটা আঘাত পেলেও সেটিকে শক্তিতে রূপান্তর করার সিদ্ধান্ত নেয়। মনে মনে দৃঢ় প্রত্যয় হয়েছিল পুরো টিম, আজকে তারা মাঠে থেকে জয় নিয়ে ফিরবে এবং সেই জয় দুর্ঘটনায় প্রাণ দেয়া সকল বাচ্চাদের ডেডিকেট করবে। যেমন কথা তেমন কাজ, বিষণ্ণ মুখে স্টেডিয়ামে প্রবেশ করলেও মনোবল ছিল অটুট। ওদের স্মরণে মাঠে নীরবতা পালন করেছে দুদল। এরপর শুরু হয় মাঠের লড়াই। তাতে এক বিন্দুও ছাড় না দেওয়ার পণ করেই মাঠে নেমেছে বাংলাদেশের মেয়েরা। লক্ষ্য একটাই, ট্রফি জিততেই হবে, কারণ ট্রফিটা দুর্ঘটনায় প্রাণ দেয়া সকলকে উৎসর্গ করতে হবে। শেষ পর্যন্ত 4-0 গোলের বিশাল ব্যবধানে জয় পেয়েছে বাংলাদেশের বাঘিনীরা। প্রেস কনফারেন্সে আফিয়ার কণ্ঠে ট্রফি উৎসর্গ, সাথে কোচ পিটার বাটলারও সমবেদনা জানিয়েছেন শোকাবহ পরিবারের প্রতি। ঘটনা 2, বাংলাদেশ ফুটসাল ওপেন ট্রায়ালে আসা ফুটবলার, টিম অফিসিয়াল সবাই নীরবতা পালন করেছে একেবারে মলিন মুখে। এমন দুর্ঘটনা তাদের হৃদয় ছুঁয়ে গেছে। এমন ঘটনা প্রবাহ প্রমাণ করে বাংলাদেশের সবাই সবার সহযোগী, একজনের বিপদে অন্যজনের প্রাণ কাঁদে। নিঃসন্দেহে এই দুই ঘটনা আমাদের সমাজের এক অনন্য চিত্র তুলে ধরে। এই দেশ শুধু খেলার নয়, মানবিকতারও এক কাতারে দাঁড়াতে জানে সবাই। একটি ট্র্যাজেডি কেবল চোখে জল আনেনি, বরং পুরো জাতিকে এক সুতায় বেঁধে ফেলেছে। মাঠে নেমে জয় ছিনিয়ে আনা কিংবা ট্রায়ালের সময় নীরবতা পালন, সবকিছুই যেন একটাই বার্তা দেয়, আমরা একসাথে আছি। মাইলস্টোনের সেই দুর্ঘটনায় যারা হারিয়ে গেছে, তারা যেন আজ গোটা দেশের হৃদয়ে অমর হয়ে আছে। আফিয়াদের জয় হোক বা ফুটসাল ট্রায়ালের নীরবতা, এই প্রজন্ম প্রমাণ করেছে মানবিকতা ও দেশপ্রেম একে অপরের পরিপূরক। খেলাধুলা কেবল ট্রফি জেতার প্রতিযোগিতা নয়, এটি কখনো কখনো বেদনার ভাষা হয়ে ওঠে। আর সেই ভাষায় পুরো দেশ একসাথে শোক করে, আবার একসাথে জয় উদযাপন করে। এই দুই ঘটনার মাধ্যমে উঠে এসেছে এক অনন্য বার্তা, দুঃখ, শোক, ভালোবাসা, সম্মান আর দায়িত্ববোধ যখন এক সূত্রে গাঁথা হয়, তখন তা কেবল একটা দেশের খেলাধুলাকে নয়, গোটা জাতির মননকে সমৃদ্ধ করে। জয় পরাজয় ক্ষণস্থায়ী, কিন্তু এই মানবিক মূল্যবোধ চিরস্থায়ী। খেলাধুলা এক সময় হয়তো শেষ হয়ে যায়, ট্রফিগুলো হয়তো পুরনো হয়ে যায়, কিন্তু মানুষের প্রতি ভালোবাসা, সহানুভূতি এবং একে অপরের পাশে দাঁড়ানোর ইতিহাস থেকে যায় প্রজন্মের পর প্রজন্ম। এই ইতিহাসই একদিন বাংলাদেশের পরিচয় হয়ে উঠবে, একটা দেশ যেখানে খেলা হয় হৃদয়ের গভীর থেকে। আহমেদ হাসনাইন খান, টিম স্পোর্টস।